আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ২০১ গম্বুজ মসজিদ। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন এত সুন্দর মসজিদটা হয়তো বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে কোথাও। কিন্তু না, এটা বাংলাদেশে অবস্থিত। আর এই ২০১ গম্বুজ মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত। গোপালপুর উপজেলার শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজকৃত মসজিদ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃতপ্রাপ্ত। আর বুঝতেই পারছেন যে বাংলাদেশের জন্য অনেক বেশি গৌরব নিয়ে এসেছে এই মসজিদটি। আর এই মসজিদটির নকশা করা হয়েছে ২০১ গম্বুজ এবং ৯টি মিনার দিয়ে। ২০১৩ সালের জানুয়ারি মাসে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। আর মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হয়েছে। এই যে মসজিদের সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা চলে গিয়েছে টাঙ্গাইলের দিকে। এদিক থেকে এসে আপনাকে ঠিক এই জায়গাতে নামতে হবে। আপনি অটো বা সিএনজিতে করে এখানে চলে আসতে পারবেন ২০১ গম্বুজ মসজিদের সামনে। আর মসজিদের ঠিক সামনেই দেখতে পাচ্ছেন দান বাক্স রয়েছে, আর তার ঠিক পাশেই একটি ফলক রয়েছে যেখানে মসজিদের উদ্বোধনী ইতিহাস এবং মসজিদের নামকরণের পেছনে যেই ব্যক্তিবর্গরা রয়েছেন তিনাদের নাম এবং পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছেন মসজিদটা। আসলে মসজিদের সামনে সাইডে যেদিক থেকে দেখেন মসজিদটা মাশাআল্লাহ দেখতে আসলে অনেক সুন্দর। আর মসজিদের সামনে কিন্তু একটি সুবিশাল জায়গাও রয়েছে। আর এই মসজিদটি আসলে এত সুন্দর হওয়ার অন্যতম কারণ হচ্ছে এর পিছনে যে পরিমাণ অর্থ খরচ করা হয়েছে সেটি। এই মসজিদটি নির্মাণ করতে খরচ করা হয়েছে প্রায় ১০০ কোটি টাকার মতো। আর সেটা মসজিদটি দেখলেই বোঝা যায়। আর মসজিদের চারপাশের এই যে সুবিশাল জায়গা রয়েছে, আশেপাশে মাঠ রয়েছে, ছবিতে ভিডিওতে দেখা আর বাস্তবে দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি সামনাসামনি এই মসজিদ দেখলে অবাক হয়ে যাবেন। ২০১ গম্বুজ মসজিদ দেখতে যেতে হলে আপনাকে প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে টাঙ্গাইল জেলায়। আর টাঙ্গাইল সদর থেকে মসজিদটি ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি গোপালপুর উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে। সেজন্য আপনাকে টাঙ্গাইলে বাসে অথবা সিএনজিতে করে গোপালপুর উপজেলায় এসে অটো বা সিএনজি ভাড়া নিয়ে সহজেই আপনি চলে যেতে পারবেন ২০১ গম্বুজ মসজিদ দেখতে। আপনি যদি ঢাকা থেকে ২০১ গম্বুজ মসজিদ দেখতে যেতে চান, সেক্ষেত্রে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড দ্রুতগামী বাসে করে ১৫০ থেকে ২০০ টাকা ভাড়ায় গোপালপুর যেতে পারবেন। গোপালপুর থেকে ২০ থেকে ৩০ টাকা ভাড়ায় সিএনজি, ইজি বাইক, ভ্যানে যেতে পারবেন ২০১ গম্বুজ মসজিদে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে কোনো স্থান থেকে দ্রুতগামী বাসে উঠতে পারবেন। এছাড়া ঢাকা থেকে টাঙ্গাইলের বাসে বা ট্রেনে গিয়ে টাঙ্গাইল সদর থেকে দ্রুতগামী বাসে গোপালপুর যেতে পারবেন। সেখান থেকে আপনারা খুব সহজেই এত সুন্দর এই মসজিদটি দেখে নিতে পারবেন। আর আপনি যদি আরামদায়ক ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি এসি বাসে করে ঘাটাইল ক্যান্টনমেন্ট নেমে সিএনজি করে গোপালপুর যেতে পারেন। ফিরে আসার ক্ষেত্রে গোপালপুর থেকে বাসে আসতে পারবেন। গোপালপুর থেকে বিকাল ৫টার সর্বশেষ ঢাকাগামী বাস ছেড়ে আসে। ঢাকা হতে সকালে রওনা দিয়ে টাঙ্গাইলে দিনে গিয়ে রাতের মধ্যে ফিরে আসা যায়। তবে রাত্রি যাপন করতে চাইলে টাঙ্গাইল শহরে চলে আসতে হবে আপনাকে। চাইলে আপনি এলেঙ্গা এবং যমুনা রিসোর্টের মতো লাক্সারি ব্যবস্থা ছাড়াও বিভিন্ন মানের অসংখ্য আবাসিক হোটেল পেয়ে যাবেন এখানে রাতে থাকার জন্য, এবং মসজিদটি অনেক আরামে আপনারা ঘুরে দেখতে পারবেন। এছাড়া মসজিদের সামনে ছোট বড় কিছু খাবারের হোটেল আছে। আপনারা চাইলে এখানে দুপুরের খাবার শেষ করে নিতে পারেন বা হালকা নাস্তাও করে নিতে পারেন। চাইলে সাথে করে খাবারও নিয়ে যেতে পারেন। ঢাকা থেকে একদিনে ঘুরে আসতে চাইলে অবশ্যই আপনাকে খুব সকালে রওনা দিতে হবে, কারণ রাস্তায় জ্যাম থাকলে যাওয়া আসা মিলিয়ে অনেক টাইম লেগে যেতে পারে। গোপালপুর থেকে ঢাকায় আসার বাস সন্ধ্যার আগে বন্ধ হয়ে যায়। তবে টাঙ্গাইল শহরে চলে আসতে পারলে সন্ধ্যার পরেও ঢাকায় ফিরে আসার বাস কিংবা অন্য যানবাহন পেয়ে যাবেন। আশা করি ভ্রমণ গাইড সম্পর্কিত এই তথ্যগুলো আপনাদের ২০১ গম্বুজ মসজিদ দেখার জন্য কাজে লাগবে।
201 গম্বুজ মসজিদ আসলেই বাংলাদেশের অন্যতম একটি সুন্দর মসজিদ। আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।